এখানে বলা হয়েছে যে 0.1 এর বর্গমূল কত, ঠিক আছে। এখন এখানে 0.1 হচ্ছে একটি বর্গ সংখ্যা, কেননা যখন আমি হচ্ছে 0.1-এর পরে রুট দিব, এইটার হচ্ছে আমার বর্গমূল বের করতে হবে। এটি হচ্ছে আমাদের 0.1 হচ্ছে বর্গ সংখ্যা এবং রুট দিলে বুঝতে হবে যে এটার বর্গমূল বের করতে হবে। এখন কীভাবে বের করব, আমরা হচ্ছে যে দশমিক আছে, দশমিক এর সামনে 0 এবং হচ্ছে 1। এখন দশমিকের পরে যেহেতু হচ্ছে সংখ্যা আছে, সেহেতু আমি কী করব, এবার দিয়ে জোড়া মেলাবো। 1 আছে, এখানে আরেকটা 0 নিব, এখানে আরও দুইটা 0 নিব, এখানে হচ্ছে এবার জোড়া মিলাইতে হয়, ঠিক আছে। এখন আমি একটা টান দিব, ঠিক আছে। এখন এদিক যেহেতু কোনো সংখ্যা নাই, সেহেতু আমি এখানে কী করব, দশমিকটা রেখে দিব এবং একটু 0 এখানে 0 0 দিয়ে দিব। এরপর এখানে এই জোড়াটাতে কত আছে, 10। এখন আমরা কী করতে হবে, এখানে একটা সংখ্যা নিতে হবে, আরেকটা সংখ্যা মানে একই সংখ্যা দুইটা গুণ করে যাতে 10-এর কাছাকাছি হয় বা হচ্ছে 10-এর নিচে হয়, সেটা আমি নির্ণয় করব। অর্থাৎ আমি যদি হচ্ছে 3 × 3 গুণ দিই, 3 × 3 = 9। এখন 10 থেকে 9 বিয়োগ করলে কত হবে, 1। হ্যাঁ, এরপর হচ্ছে আরেকটা জোড়া আমি এখানে নামাই দিব, এরপর একটা টান দিব। এখন এই 3-এর ডাবল হচ্ছে আমাদের 6। এখন এইখানে একটা সংখ্যা নিতে হবে, এখানে একটা সংখ্যা নিতে হবে। এখানে যে সংখ্যাটা নিলাম আর এই টোটাল সংখ্যাটা গুণ করে কী করতে হবে, আমাকে 100 এর কাছাকাছি নিতে হবে বা 100 নিচে নিতে হবে। আচ্ছা, আমি যদি এখানে 2 নেই, এখানে 2 নিতে হবে, তাহলে 62 আর 2 গুণ করলে 100 এর বেশি হয়ে যাবে। এই জন্য আমি এখানে 1 নিব, এখানে 1, এখানে হচ্ছে 1, 1 1 1, 1 6 6, তারপর টান দিব। এখন 0 থেকে 0 10 ধরতে হবে, 10 থেকে 1 বিয়োগ করলে কত, 9। হাতের এখানে কত হয়ে গেল, 6 7 হয়ে গেল। এখানে আবার 10 ধরবো, ঠিক আছে। তো 10 থেকে 7 বিয়োগ করলে কত, 3। এখন কত হলো, 39। এখন এরপরে আরেকটা জোড়া আমাকে নিচে নামাইতে হবে, তাহলে কত হবে, 0 0, এবার একটা টান। এখন এখানে সংখ্যা কত, 31। তখন 31-এর ডাবল কত, হয় আমরা এখানে 31 আর 31-কে যোগ করব, অথবা 31-কে 2 দিয়ে গুণ করব, ঠিক আছে। আচ্ছা, 2 1 2, 2 3 6। এখন এখানে একটা সংখ্যা নেব, এখানে একটা সংখ্যা নেব, এই নতুন সংখ্যা এবং এই টোটাল সংখ্যাটা গুণ করে এখানে বসানোর চেষ্টা করব। আচ্ছা, আমরা যদি এখানে 5 নেই, আচ্ছা তাহলে আমরা কি করতে পারি, 5 আর এখানে 6 2 5 হবে, তখন 6 2 5 এটা গুণ দিই, গুণ দিব। 5 5 25, এর জন্য 10 আর 2 11 12, 5 30 আর 1 31। আচ্ছা, 3125। আচ্ছা, তাহলে আমরা যদি এবার মানে 3900 এবং 3125। আচ্ছা, আমরা আরও একটা সংখ্যা নিয়ে দেখব যে 3900-এর কাছাকাছি যায় কিনা। আমরা যদি 6 দিয়ে নিই, তাহলে এখানে আমার 6 হবে, 6 6 36, 6 2 12, 12 আর 3 13 14 15, 15 5, হাতে 1, 6 6 36 আর 1 37। দেখা যাচ্ছে যে 6 2 5 এবং 5 গুণ করলে হচ্ছে 3125 হয়, কিন্তু হচ্ছে 6 দিয়ে গুণ করলে আরও কাছাকাছি যায়। আবার যদি আমি 7 দিয়ে এখানে 7 দিয়ে যদি গুণ করি, মানে এখানেও 7 এখানেও 7, তখন 627 আর 6 গুণ যদি করি, তাহলে হচ্ছে এই 39-এর বেশি হয়ে যাবে, ঠিক আছে। তো সেটা আমাকে করা যাবে না। একবার আমার টান, এটা 10 ধরবো, 6 থেকে বিয়োগ করলে হচ্ছে 4, এখানে চলে আসলে 6, এটা হাতের করতে হবে, 6 হয়ে যাবে। 10 থেকে 6 বিয়োগ করলে 4, ঠিক আছে। হাতের এখানে চলে আসলে কত, 8, আর 9 থেকে 8 বিয়োগ করলে কত, 1 44, ঠিক আছে। আমরা এভাবে যদি আরও করার প্রয়োজন হয়, তখন আমরা কি করব, আরও 2টা 0 নিয়ে একটা জোড়া মেলাবো, এভাবে আমরা করতে পারি। এখন হচ্ছে আমাদের হচ্ছে এটাই হচ্ছে আমাদের বর্গমূল। আচ্ছা, 0.316 এটি হচ্ছে বর্গমূল। এটি কত এর বর্গমূল, এটি হচ্ছে 0.1-এর বর্গমূল। থ্যাংক ইউ।